দেশ ও প্রবাসী যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজনাবি অর্থাৎ প্রবাসী, আরবিতে হবে আজনাবি, বাংলাতে হবে প্রবাসী। হুয়াশ অর্থাৎ তর্ক বিতর্ক, আরবিতে হবে হুয়াশ, বাংলাতে হবে তর্ক বিতর্ক। মুরাদি অর্থাৎ সন্তুষ্ট, আরবিতে হবে মুরাদি, বাংলাতে হবে সন্তুষ্ট। গাসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ধৌত করা। ফেরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাজ, বাংলাতে হবে বিছানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। আজনাবি অর্থাৎ প্রবাসী, হুয়াশ অর্থাৎ তর্ক বিতর্ক, মুরাদি অর্থাৎ সন্তুষ্ট, গাসিল অর্থাৎ ধৌত করা, ফেরাজ অর্থাৎ বিছানা। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। কুল্লু নফুর অর্থাৎ সব লোক, আরবিতে হবে কুল্লু নফুর, বাংলাতে হবে সব লোক। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাগি অর্থাৎ বাকি, কুল্লু নফুর অর্থাৎ সব লোক, রো অর্থাৎ যাও, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে কাপড়। মাকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলাতে হবে লন্ড্রি। সাইয়েরা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলাতে হবে গাড়ি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাবিস অর্থাৎ কাপড়, মাকসালা অর্থাৎ লন্ড্রি, সাইয়েরা অর্থাৎ গাড়ি, কাম অর্থাৎ কত, কেইফ অর্থাৎ কিভাবে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। মুকেভ অর্থাৎ পার্কিং, আরবিতে হবে মুকেভ, বাংলাতে হবে পার্কিং। মকবার অর্থাৎ কবরস্থান, আরবিতে হবে মকবার, বাংলাতে হবে কবরস্থান। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। গানাম অর্থাৎ কাশি, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে কাশি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, মোকেফ অর্থাৎ পার্কিং, মকবরা অর্থাৎ কবরস্থান, দিজাজ অর্থাৎ মুরগি, গানাম অর্থাৎ খাসি। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে মাংস। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। বরমিল অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে বরমিল, বাংলাতে হবে ডাস্টবিন। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাহাম অর্থাৎ মাংস, সুক্কার অর্থাৎ চিনি, ময়া অর্থাৎ পানি, বরমিল অর্থাৎ ডাস্টবিন, গোরফা অর্থাৎ রুম। হাম্মাম অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে গোসলখানা। মক্তাবা অর্থাৎ লাইব্রেরি, আরবিতে হবে মক্তাবা, বাংলাতে হবে লাইব্রেরি। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাম্মাম অর্থাৎ গোসলখানা, মক্তাবা অর্থাৎ লাইব্রেরি, মক্তাব অর্থাৎ স্কুল, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, দুলাব অর্থাৎ আলমারি। মেলাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মেলাবিস, বাংলাতে হবে পোশাক। বদল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে বদল, বাংলাতে হবে পরিবর্তন। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলাতে হবে মিথ্যা। কাল্লাম অর্থাৎ কথা, আরবিতে হবে কাল্লাম, বাংলাতে হবে কথা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা।
হাগ্গে অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গে, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মেলাবেস অর্থাৎ পোশাক, বদল অর্থাৎ পরিবর্তন, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, কাল্লাম অর্থাৎ কথা, ইফতা অর্থাৎ খোলা, হাগ্গে অর্থাৎ আমার। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলাতে হবে সকাল। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। সচ অর্থাৎ সত্য, আরবিতে হবে সচ, বাংলাতে হবে সত্য। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আনা অর্থাৎ আমি, সুবে অর্থাৎ সকাল, গুল অর্থাৎ বলা, সচ অর্থাৎ সত্য, ফি অর্থাৎ আছে। দাওয়ার দাওয়ার অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাওয়ার, বাংলাতে হবে খোঁজা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। গাসেল অর্থাৎ ধোয়া, আরবিতে হবে গাসেল, বাংলাতে হবে ধোয়া। আরব অর্থাৎ জানা, আরবিতে হবে আরব, বাংলাতে হবে জানা। হুম্মা অর্থাৎ তার, আরবিতে হবে হুম্মা, বাংলাতে হবে তার। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। শব্দগুলো আরেকবার করে শিখুন। দাওয়ার অর্থাৎ খোঁজা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, গাসেল অর্থাৎ ধোয়া, আরব অর্থাৎ জানা, হুম্মা অর্থাৎ তার, এবি অর্থাৎ চাই। হিনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে সেখানে। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনাক অর্থাৎ সেখানে, হাসেল অর্থাৎ পাওয়া, হিনি অর্থাৎ এখানে, তাল অর্থাৎ আশা, ইজাজা অর্থাৎ ছুটি, খৌফ অর্থাৎ ভয়। শুন ফায়দা অর্থাৎ কি লাভ, আরবিতে হবে শুন ফায়দা, বাংলাতে হবে কি লাভ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলাতে হবে পাঁচ। ইমশি অর্থাৎ চলো, আরবিতে হবে ইমশি, বাংলাতে হবে চলো। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুন ফায়দা অর্থাৎ কি লাভ, ওয়েন অর্থাৎ কোথায়, খামসা অর্থাৎ পাঁচ, ইমশি অর্থাৎ চলো, রাকিজ অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি। তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, আরবিতে হবে তালিম, বাংলাতে হবে শিক্ষা দেওয়া। তবদিল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে তবদিল, বাংলাতে হবে পরিবর্তন। মুআল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে শিক্ষক। এলেম অর্থাৎ শিক্ষা, আরবিতে হবে এলেম, বাংলাতে হবে শিক্ষা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। তাজুন অর্থাৎ টুপি, আরবিতে হবে তাজুন, বাংলাতে হবে টুপি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, তবদিল অর্থাৎ পরিবর্তন, মুআল্লিম অর্থাৎ শিক্ষক, এলেম অর্থাৎ শিক্ষা, ফায়দা অর্থাৎ লাভ, তাজুন অর্থাৎ টুপি। অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা, আরবিতে হবে অজ্ঞা, বাংলাতে হবে স্বাক্ষর করা। জাওয়ারাব অর্থাৎ মোজা, আরবিতে হবে জাওয়ারাব, বাংলাতে হবে মোজা। ফানিলা অর্থাৎ গেঞ্জি,
আরবিতে হবে ফানিলা, বাংলাতে হবে গেঞ্জি। হুকুমা অর্থাৎ সরকারি, আরবিতে হবে হুকুমা, বাংলাতে হবে সরকারি। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে এলাকা। লুবা অর্থাৎ খেলা, আরবিতে হবে লুবা, বাংলাতে হবে খেলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা, জওয়ারাব অর্থাৎ মোজা, ফানিলা অর্থাৎ গেঞ্জি, হুকুমা অর্থাৎ সরকারি, মাকান অর্থাৎ এলাকা, লুবা অর্থাৎ খেলা। ইয়া গালবি অর্থাৎ তুমি আমার হৃদয়, আরবিতে হবে ইয়া গালবি, বাংলা অর্থ হবে তুমি আমার হৃদয়। ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস, আরবিতে হবে ইয়া নাফাসি, বাংলা অর্থ হবে তুমি আমার নিঃশ্বাস। ইয়া মালাকি অর্থাৎ আমরা পড়ি, আরবিতে হবে ইয়া মালাকি, বাংলা অর্থ হবে আমরা পড়ি। ইয়া হুরি অর্থাৎ তুমি আমার আত্মা, ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হবে তুমি আমার বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়া গালবি অর্থাৎ তুমি, ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস, ইয়া মালাকি অর্থাৎ আমরা পড়ি, ইয়া হুরি অর্থাৎ তুমি আমার আত্মা, ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। জাহেজ অর্থাৎ রেডি, আরবিতে হবে জাহেজ, বাংলা অর্থ হবে রেডি। মমতাজ অর্থাৎ অসাধারণ, আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ হবে অসাধারণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেন অর্থাৎ ভালো, গাওয়া অর্থাৎ কফি, গালি অর্থাৎ দামি, জাহেজ অর্থাৎ রেডি, মমতাজ মমতাজ অর্থাৎ অসাধারণ। হাদা হাগ্গেক অর্থাৎ এটা তোমার, আরবিতে হবে হাদা হাগ্গেক, বাংলা অর্থ হবে এটা তোমার। হাদা হাগ্গে অর্থাৎ এটা আমার, আরবিতে হবে হাদা হাগ্গে, বাংলা অর্থ হবে এটা আমার। হাদা ময়া অর্থাৎ এটা পানি, আরবিতে হবে হাদা ময়া, বাংলা অর্থ হবে এটা পানি। আনা ইশতিরি অর্থাৎ আমি কিনেছি, আরবিতে হবে আনা ইশতিরি, বাংলা অর্থ হবে আমি কিনেছি। আনা বারদান অর্থাৎ আমার ঠান্ডা, আরবিতে হবে আনা বারদান, বাংলা অর্থ হবে আমার ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা হাগ্গেক অর্থাৎ এটা তোমার, হাদা হাগ্গে অর্থাৎ এটা আমার, হাদা ময়া অর্থাৎ এটা পানি, আনা ইশতিরি অর্থাৎ আমি কিনেছি, আনা বারদান অর্থাৎ আমার ঠান্ডা। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। ইন্তাউসাক অর্থাৎ তুমি নোংরা, আরবিতে হবে ইন্তাউসাক, বাংলা অর্থ হবে তুমি নোংরা। ইজরাগালি অর্থাৎ ভাড়া বেশি, আরবিতে হবে ইজরাগালি, বাংলা অর্থ হবে ভাড়া বেশি। মাফি নেহি অর্থাৎ কম হবে না, আরবিতে হবে মাফি নেহি, বাংলা অর্থ হবে কম হবে না। ওয়াক্ত খালা অর্থাৎ সময় শেষ, আরবিতে হবে ওয়াক্ত খালা, বাংলা অর্থ হবে সময় শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জালান অর্থাৎ রাগ, ইন্তাউসাক অর্থাৎ তুমি নোংরা, ইজরাগালি অর্থাৎ ভাড়া বেশি, মাফি নেহি অর্থাৎ কম হবে না, ওয়াক্ত খালা অর্থাৎ সময় শেষ। ইমসিক অর্থাৎ ধরো, আরবিতে হবে ইমসিক, বাংলা অর্থ হবে ধরো। মাফিসাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাফিসাই, বাংলা অর্থ হবে কিছু না। ফাক্কার অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ হবে চিন্তা। লাতখৌফ অর্থাৎ ভয় পেও না, আরবিতে হবে লাতখৌফ, বাংলা অর্থ হবে ভয় পেও না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমশিক অর্থাৎ ধরো, মাফিসাই অর্থাৎ কিছু না, ফাক্কার অর্থাৎ চিন্তা, লাতখৌফ অর্থাৎ ভয় পেও না, লেশ
অর্থাৎ কেন। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। সৌবি অর্থাৎ সৌবি, বাংলা অর্থ হবে করা। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাই, সৌবি অর্থাৎ করা, বাইত অর্থাৎ বাড়ি, এশ অর্থাৎ কি, ইনতা অর্থাৎ তুমি। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, শগল অর্থাৎ কাজ, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, আলহিন অর্থাৎ এখন। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।